খেলা খেলেছ মোলারে তুমি, নির্দোষী রে রাখছিলা বন্ধু পাঁচ বিবির জেলখানায়। অপরাধ করিয়া তোমার বাহিনী ঘুরত সর্বদাই, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা। চার তারিখের প্রধানমন্ত্রী, 5 তারিখে খেতা বালুস নিয়া মুদির বাড়িত পালারে। কি খেলা খেলে সেন আল্লাহ রে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, সত্যি করে আপনারা মনে মনে বলেন তো, আমি কি এই আল্লাহু আকবার বলতে গিয়ে আমি কি কোনো রাজনৈতিক নেতার নাম বলতেছি? হ্যাঁ, জোরে বলেন তো ধানের শীষ। আর কেউ বলবে না। বলেন তো লাঙ্গল, বলবে না তো দাড়িপাল্লা, 2-4 জন না কইল। ওগুলা যাই হোক, হিংসামি আছে, কিন্তু আল্লাহর নামের সাথে তো কোনো হিংসামি নাই। জোরে কোন তো আল্লাহু আকবার। আপনারা আমার এই মোহাম্মদপুর, মামুনপুর আশেপাশে কোন কোন জায়গায় সালসা হয় আপনারা জান নাই, কোন শোনেন নাই আওয়াজ? শুনছেন? এত আওয়াজ কম দেন কে? ওই সময় তো সেই জোরে বুক টান করে বলতেছিলেন। ও এখন আর ভয় নাই, সেই জন্য না? বুঝি, আমি সব বুঝি। জোরাটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে রিজিকের উপর আপনাদের বিশ্বাস কতটুকু আসলো? বলেন 100%। কত পার্সেন্ট? 3টা পাথরের স্তর ভেদ করে যে আল্লাহ তাআলা পোকাকে খাবার দিতে পারে, ওই আল্লাহ তাআলা আপনার মতো একজন মানুষকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনি আল্লাহর সবচাইতে সম্মানিত সুন্দর, আল্লাহর সবচাইতে সুন্দর এবং সম্মানিত আপনি আল্লাহর বানানো মাখলুকাত, আপনি ইনসান, আপনি মানুষ সৃষ্টি। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিতে পারবে না, এই বিশ্বাস করা মানে আপনি মুনাফিক হয়ে যাবেন। অন্তরে এই বিশ্বাস কখনোই নেবেন না। শুধু কর্ম করে যান, সৎ পথে চলেন, দেখবেন সম্মানের সাথে রিজিক আল্লাহ তাআলা আপনার বাড়ির দরজায় এনে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে হযরত আবু বকরের মতো করে নেতাদেরকে ভালোবাসতে হবে। তাহলে শিক্ষা পাইলাম কয়টা? 2টা। একটা হলো আবু বকরের মতো নেতাদেরকে ভালোবাসতে হবে যেরকম নবীজিকে ভালোবেসেছে। 2 নাম্বার, রিজিকের দায়িত্ব আল্লাহ যে নিজ হাতে গ্রহণ করেছে, মুসা নবী থেকে শিক্ষা পাইলাম। এবং আসুন আমরা হিংসা কিনা করতে গিয়ে নিজেরা নিজেদেরকে কোথায় নিয়ে গিয়েছি এইটাকে একটু আমি সামনের দিকে নেই। নবীজি সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, আমি তো খুঁজে পাচ্ছি না, কোথায় গেল সে? আমার প্রেমে একবার যারা পড়ে তারা তো কখনো ঘুরে যায় না, তারা মুখ ফিরিয়ে নিতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন ইকরাম, নবীজির সাহাবা খোঁজ নিলেন, খুঁজে পাওয়া গেল না। বাড়িতে গিয়ে, ওই ব্যক্তির বাড়িতে গিয়ে দেখা গেল তিনি অসুস্থ অবস্থায় শয্যায় শায়িত। হুজুরকে এসে রিপোর্ট করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসা ওই যুবকটা বর্তমান বাদী অসুস্থ হয়ে আছে, শয্যায় শায়িত। হুজুর বিলম্ব না করে নবীজি সাহাবা সাথে নিয়ে চলে গেলেন ওই যুবকের বাড়িতে দেখার জন্য। যাবার সময় মদিনার বাজার থেকে কিছু খাবার ক্রয় করে নিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এটার জন্য আপনি মায়া মমতা করে একবার সামনে যান আর একবার পিছে যান। না আসলেই তো পারতেন। আবু বকর কেন আসলেন? আসার পর আমাকে ডিস্টার্ব করতেছেন, আমি তো কমফোর্ট ফিল করতেছি, কখন না জানে কি হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর জাতের কসম করে বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলে, আমার মা বাবা আপনার পায়ের উপরে কুরবান হয়ে যাক। হুজুর, আমার সন্তানের মায়া মমতা করে আমি সামনে বা পেছনে দৌড়াই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যেই দিন আপনি বলেছেন হিজরতের কথা, আপনার যেই দিন আলোচনা হয়েছে, কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, ওই দিন থেকে 6টা মাস হয়ে গেল। আবু বকরের পিঠটা বলতে পারে না, বিছানাটা কেমন। দিনের বেলা বাজার ঘাট একটু সময় পাইলে হেলানে ঘুম, রাতের বেলা সন্তানটা ডাকে, স্ত্রী ডাকে বিছানায়। একটা রাত 6টা মাস হলো ঘুমাই নাই। কারণ যে নবীজির হাতে হাত রেখে বায়াত পরে জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, আল্লাহ বিশ্বাস করেছি, ওই নবীজি দরজার সামনে এসে ডাকবে, আমি আবু বকর ঘুমায়া ঘুমায়া রাত কাটাবো, এটা নবীজির সাথে বেয়াদবি হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। একটা রাত 6টা মাস হয়ে গেল, আমার স্ত্রীও বিছানায় নিতে পারে নাই, সন্তানও নিতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। চোখ কানা, বিবেক কানা। প্রতিবন্ধী, তোমাকে কে বলেছে ইসলাম ওয়ালাকে গালি দিতে হবে? তোমাকে কে বলেছে মসজিদের ইমামকে গালি দিতে হবে? তোমাকে কে বলেছে ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে কথা বলতে হবে? প্রয়োজনে ভিক্ষা করে খাও, চাঁদাবাজি বাদ দাও, কথা কোন ঠিক কিনা? তোমাকে কে বলেছে তোমার মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলতে হবে? এই কথা কে বলেছে? তোমার বিবেকে শয়তান প্রসাব করে দিয়েছে। তোমার নসিব বড্ড খারাপ। আওয়ামী লীগেরা শিক্ষা নিয়েছে, কিন্তু তুমি শিক্ষা নিতে পারো নাই। তোমার নসিব এতটাই খারাপ, খারাপ হওয়ার কারণে তুমি সুদখোরক গাল দাও না, ঘুষখোরক গাল দাও না, জিনা করে গাল দাও না, টেন্ডারবাজি করে রোড, ব্রিজ, কালভার্ট, মানে টেম্পো স্ট্যান্ড, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, এগুলোর থেকে চাঁদাবাজি করে খায়। এদের অপরাধগুলো তুমি দেখো না, শুধু দেখো আলেম ওলামা, টুফিওয়ালা কারা কোথায় কি করে, এগুলো দেখো। বেটা, আলেম ওলামার উপর আর নিচে সব এক, পরিষ্কার পরিশুদ্ধ, লিটেন ক্লিয়ার। এরা আল্লাহ দ্বীনের কথা বলার বাহিরে কোনো কথা বলে না। তুমি 2 দিনের নেতার কর্মী হইয়া সারা জীবন থাকলা পাখার নিচে, এখন এসে তোমার নতুন নতুন পশম গাজাইছে না? বেয়াদব। সাবধান হয়ে যান, আলেম ওলামার অভিশাপ নিয়েন না, সমাজে টিকতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন। কথা বলেন না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, 6টা মাস একটা রাত আমার স্ত্রী বিছানায় টানতে পারে নাই। মিয়া, যৌবনে বিছানায় টানে না, আবু বকরকে টানে নিতে পারে নাই, আর তোমাকে এই পয়সার লোভ দিয়েছে, আর তুমি পিছনে পিছনে ঘুরতেছো। তোমার পবিত্র জিহ্বায় হারাম পয়সা লাগাও কি করে বেটা? আমি জানতে চাই যে জিহ্বা মায়ের পেটে আল্লাহ তাআলা নাপাক রক্ত জিহ্বায় দিলে নাফাক হয়ে যায়, সেই জন্য তোমার নাভি দিয়ে খাওয়াইলো। আর সেই আল্লাহ তাআলা নাফরমানি করে জমিনে এসে তুমি চাঁদাবাজি করে খাওয়ার নিয়ত করে আসো, টেন্ডারবাজি করে খাওয়ার নিয়ত করে আসো, স্কুল কলেজ আর মাদ্রাসার সভাপতি ভবিষ্যতে হবা সেই চিন্তায় আসো, সরকারি পুকুরগুলো দখল করবে সেই চিন্তায় আসো, হাট বাজার মেলা ডেকে নিবে সেই চিন্তায় আসো। মনে রাখবা, দুনিয়াতে তুমি জাহান্নামের কীট পতঙ্গ তৈরি করার জন্য নেতারা তোমার পিছু লেগেছে। কথা কোন ঠিক কিনা? আমরা ডাকি জান্নাতের দিকে, আর তোমার নেতা কর্মী ডাকে তোমাকে জাহান্নামের দিকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার পায়ের উপরে কুরবান হয়ে যাক। আমি কখনো আমার সন্তানের মায়া মমতা, পরিবারের মায়া মমতা, ভালোবাসার কারণে পিছনে পিছু পা হই না, সামনে দৌড়াই না। হুজুর বললেন, আবু বকর, এই সফর অবস্থায় বড় বিরক্তিকর, সামনে দৌড়ান আবার পেছনে যান, আবার সামনে দৌড়ান আবার পেছনে যান, কারণ কি জানতে যাই? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকদের মধ্য থেকে 17 জন পিএইচডি ধারী, যারা মানুষের ফিঙ্গার দেখে বুঝতে পারে বালির উপরে মরু প্রান্তে এই দিক দিয়া কারো যদি কোনো কাফেলার উট যদি হেঁটে যায়, ওরা উটের পায়ের ছাপ দেখে বলতে পারে কোন উট গিয়েছে, কোন কাফেলা, কোন এলাকার কোন গোত্রের ঘোড়া বা উট গিয়েছে, এইটা দেখলে বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি পিছনে পিছনে দৌড়া যাই, কারণ
আপনি যে মরু প্রান্তে বালির উপরে পা দিয়েছেন, ওই পায়ের জায়গাগুলো আমার হাত দিয়ে আমি এভাবে মিশায়া দিয়ে আসি, আগামীকালকে যেন আপনাকে টার্গেট করে পিছে পিছে গিয়ে কাফেরেরা আপনাকে ধরতে না পারে, সেই জন্য জোরে কোন আল্লাহু আকবার। ভালোবাসা কাহাকে বলে? ভালোবাসা কাহাকে বলে? দিস ইজ ইসলাম, মুসলিম। এটা মুসলমান, এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। এটা কিয়ামত পর্যন্ত এই সৌন্দর্য থাকবেই, কেউ বন্ধ করতে পারবে না। হুজুর বলেন আবু বক্কর, তাহলে আপনি সামনে দৌড়ান কেন? আবু বক্কর বলতেছে কি শোনেন। হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামনে এই জন্য দৌড়াই, আমি সামনের দিকে প্রায় 1.5 থেকে 200 গজ পর্যন্ত বা হাফ কিলোমিটার পর্যন্ত দৌড়ে যাই। যাওয়ার পরে আমি চিন্তা করি ডাইনে বামে কোনো জায়গায় কোনো কাফের মুশরিক আছে কিনা। অন্ধকারের ভিতরে আমাকে তীর ধনুক দিয়ে আঘাত করুক, এই আঘাতের মধ্য দিয়ে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে যাক, আর আল্লাহ রসুল আল্লাহর দিনটা বেঁচে যাক। নবীজি অন্য পথ নিয়ে চলে যাবে, হিজরত করবে, কিন্তু মাঝখানে আমি বিদায় নিব। আমি সামনে দৌড়াই এই জন্য যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়, আপনার সম্মান ইজ্জতের বা আপনার শরীরের উপরে কোনো ফুলের টোকা না লাগুক, সেই জন্য আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি সামনে যাই নিরাপত্তা দেওয়ার জন্য, পেছনে যায় পায়ের ছাপগুলো মিশিয়ে দেওয়ার জন্য। এটাই হলো নবীজির প্রতি তার একজন সাহাবার ভালোবাসা, ইসলামী আন্দোলনের কর্মীদের ভালোবাসা, নেতাদের প্রতি এমনই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন যদি ভালোবাসা নেতাদের প্রতি তার কর্মী হয়, কর্মী যদি তার নেতাদেরকে আবু বকরের মতো ভালোবাসতে পারে, তাহলে আল্লাহ পাক কি করবে শোনেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। ও জমিনের মানুষগুলো, তোমরা যদি মুত্তাকিয়ার পরহেজগার হতে পারো, তাকওয়ার সর্বোচ্চ মানদণ্ডে পৌঁছাইতে পারো, তাহলে কারো পেছনে ঘুরে চামচামি করার দরকার নাই। মিশরে বলে সিমসর, মিশরে বলে কি সিমসর, মানে দালালি করে খায়, তেল মেরে খাও, বোঝেন না? আমার এলাকায় আমার বাড়ির 10টা ভোট সব আপনাকে দিবে, একটা ভোট বাইরে যাবে না, অথচ ওর নিজের ভোটটাই ও দিবে যে কোন জায়গায় এখনো খেয়াল করতে পারে না। আছে না এরকম? তো মিশরে বলা হয় এই তেল মারা লোকগুলোকে বলা হয় আরবি দিয়া সিমসর। দালালি বললে মন খারাপ করে, চামসে বললে মন খারাপ করে, আমি আরবিটা বলি সিমসর। কি বলে? সিমসর। তো সিমসরি আপনি যে করতেছেন, এই সিমসরি কি মূল্য আপনার কাছে? সিমসরি যদি করতেই হয় তাহলে আবু বকরের মতো নবীজির করেন, এতে করে আল্লাহও খুশি, আখিরাতও ভালো, দুনিয়াও ভালো, কবরও ভালো। তো আপনি ডাইরেক্ট সুপার পাওয়ার নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়জন মানুষ না খেয়ে মারা গিয়েছে নেতার পেছনে না ঘোরার কারণে? আমাকে দেখান, লিস্ট দেন, আসেন লিস্ট দেন তো দেখান। পারবেন না, একটাও পারবেন না। কিয়ামত পর্যন্ত আল্লাহ না খেয়ে একজন মানুষকেও মারবে না। মারবে ভাই? এই বিশ্বাস কি আপনাদের আছে যে আল্লাহ মারবে? না, মারবে না। যদি নাই মারে তাহলে আপনি মানুষ হয়ে মানুষের গোলামি কেন করেন? মানুষ হয়ে মানুষ আল্লাহর গোলামি করবে, এছাড়া বাহিরে আর কারো গোলামি করা মানুষের জন্য সম্পূর্ণ হারাম, বিলকুল হারাম। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো কোন নবী? মূসা আলাইহি ওয়াসাল্লাম যে দেশে বনি ইসরাঈলেরা সবচাইতে বেশি অত্যাচার করেছে, ওই দেশ থেকে তো ঘুরে আসলাম। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি যে রিজিকের দায়িত্ব নিয়েছেন এটা তো আমার জানা আছে, আমি তো বিশ্বাস করি, তবে কথা হলো আপনি কি করে মানুষকে রিজিক দেন, 18,000 মাখলুকাতকে কিভাবে রিজিক পৌঁছান, একটা আশ্চর্যজনক ঘটনা আমাকে দেখান তো দেখি। তো আল্লাহ তাআলা বললেন যে আপনি তুর পাহাড়ের নিকটে চলে যান, যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছে। এই তুর পাহাড়ের উপর আল্লাহ তাআলা আমার এই 2 পায়ের সাহায্যে, বৃদ্ধ মানুষ নয়, আমি একজন যুবক মানুষ হওয়ার পরেও
লাঠি নিয়ে উঠতে প্রায় 4.5 ঘন্টা সময় লেগেছে। আহা, আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো নবী রসুলকে শান্তিতে থাকতে দেয় নাই। আপনি কোন দল করেন? আপনি কোন দল করেন আমি জানতে চাই। আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো দল, কোনো নবী এবং রাসূলকে শান্তিতে থাকতে দেন নাই। আপনি কোন দল করেন? আপনি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন না। দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন তখন ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো মানুষের গোলামি করেন, কার্ল মার্কস, লেনিন, এদের যদি আদর্শ গ্রহণ করেন তাহলে দুনিয়াতে কিছুদিন শান্তিতে থাকতে পারবেন। কিন্তু ইসলাম যেদিন থেকে মেনে নিয়েছেন ওই দিন থেকে আপনার দুনিয়াতে শান্তি বলতে কিছুই থাকবে না। কারণ আপনার ইচ্ছায় আপনি চলতে পারবেন না, আপনি আপনার ইচ্ছায় নড়াচড়া করতে পারবেন না। সম্পূর্ণ ইসলাম যা বলবে তাই, ইসলাম যেদিক বলবে আপনি ওদিকে চলতে হবে, এর বাইরে আপনি চলতে পারবেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমাকে দেখা দেন রিজিক আপনি কেমনে পৌঁছান। আল্লাহ তাআলা বললেন, মুসা যাও তুর পাহাড়ের নিকটে। তুর পাহাড়ের নিকটে মুসা আলাইহিস সালাম গেলেন, হাতে ছিল লম্বা সে আশা লাঠি। আল্লাহ তাআলা বললেন, এই পাথরে বাড়ি দাও। পাথরে বাড়ি দেওয়ার সাথে সাথে পাথর ফেটে গেল, কিন্তু পাথর ফাটলেও ভিতরে আরেকটা পাথর বের হলো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এরপরে কি অবস্থা? আল্লাহ বললেন, আবার একটা বাড়ি দাও। আবার একটা বাড়ি দিলেন, আবার পাথর ফেটে গেল, কিন্তু আবার একটা ভিতরে পাথর বের হলো। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি আমাকে পাথর ভাঙ্গা মেশিন বানাইছেন? আল্লাহ বললেন যে লিমাযা, বললেন এই জন্যই তো আপনি বাড়ি দিয়ে নিচ্ছেন ফেটে যাচ্ছে, বাড়ি দিয়ে নিচ্ছেন ফেটে দিচ্ছে। তার মানে একটা মজাদার সম্পর্ক ছিল আল্লাহর সাথে মুসা নবীর। আল্লাহ বললেন, মুসা আর একটা বাড়ি দাও। আবার একটা বাড়ি দেওয়া হইল, পাথর ফেটে গেল। পাথরের ভিতরে লাঠি দিয়া গুতায়া গুতায়া একেবারে ছোট্ট একটা ছিদ্রর মতো জায়গা, অবস্থান করার মতো জায়গা। ওই জায়গায় ছোট্ট একটা পোকা, যার চিল্লানিতে থাকা যায় না। ছোট মরিচ ঝাল বেশি, আছে না আমার ভাইয়েরা? ছোট মরিচ ঝাল বেশি। ঠাকুরগাঁতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিএনপির প্রবীণ নেতা, তিনি বলেছেন, দেলোয়ার ভদ্র ছেলে, নম্র ছেলে। দেলোয়ার খুব ভালো, জনপ্রিয় দিক থেকে ভালো, স্টুডেন্ট হিসেবেও ভালো। এরপরে নির্যাতন সহ্য করেছে। বাংলাদেশের ইতিহাসে সব চাইতে বেশি রিমান্ড ভোগ করেছে আমাদের দেলোয়ার ভাই ঠাকুর গ্রামে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, ও ছেলে ভালো, কিন্তু আমি জীবনের শেষ চাওয়া, আমি বৃদ্ধ মানুষ, আর হয়তো বা বাঁচবো না, কোনোদিন ভোট চাবো না, জীবনের শেষবারের মতো একটা বারের সুযোগ দেন। তার মানে দুইটা হাত পাতাইছে, টাকা চায় নাই, পয়সা চায় নাই, চাইছে ভোট ভিক্ষা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মির্জা ফখরুল সাহেব তিনি দেলোয়ার ভাইয়ের প্রশংসা করে বললেন, আমার জীবনের শেষ চান্সটা দিয়ে দেন, আমার চান্স দিলে আমি উন্নয়ন করব, দেশের কল্যাণে কাজ করব। আর দেলোয়ার ভাই বলেছে, আমি যদি নির্বাচিত হতে পারে তাহলে শুধুমাত্র একাই প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করব না। এখানে মির্জা ফখরুল সাহেব যিনি আছেন আমাদের শ্রদ্ধা ভাজন স্যার, ওনাকে নিয়ে এলাকার যত সমস্যা আছে সমস্যার সমাধান করব। জোরে কোন মারহাবা। দিস ইজ ইসলাম। এটাই হলো ইসলামের সৌন্দর্য, হিংসা কিনা নয়। প্রিয় ভাইয়েরা আমার, মুসা নবী দেখেন ভিতরে ছোট্ট একটা পোকা, যেই পোকা মুখে একটা খাবার নিয়ে কিসমিস আওয়াজ দিচ্ছে, যে আওয়াজ ধানের আশেপাশে, জমির আশেপাশে যাদের বাড়ি, গরমের দিনে দেখবেন এত চিল্লা চিল্লে, ঘুগরি পোকা চিল্লায়, কারেন্ট পোকা চিল্লায়, বিভিন্ন প্রকারের পোকাগুলো চিল্লানি দেয়, এত জোরে চিল্লায় থাকা যায় না। মুসা নবী বলে, কানটা ফেটে গেল, থামান, এই চিল্লায় কেন? হুজুর, আল্লাহ পাক বললেন, মুসা শুধু চিল্লাবে না, ওর কাছে গিয়ে দেখো। হাতে নিলেন পোকাটা হাতে নিয়ে মুসা নবী নাড়াচাড়া করে, আর দৃশ্যটা দেখলেন। অপলক দৃষ্টিতে তার মুখের ভিতরে খাবার, উচ্চ আওয়াজে চিল্লান। আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ বুঝি না কি বলে আমার ভাইয়েরা। মিশর আল আজহারে 170টা দেশের ছাত্ররা লেখাপড়া করে। আহারে আমার আল্লাহ কেমনে ভাষা বোঝে। আমার ছাত্র বন্ধু আমার সাইটে ওর টেবিলে বসা,
ওর আসনে ও বসা, আমার আসনে আমি বসা। স্যার যখন লেকচার দেয় আমরা স্যারের লেকচার বুঝি, কিন্তু যখন রুম থেকে হল থেকে বের হয় তখন ওর ভাষা আমি বুঝি না, আমার ভাষা সে বোঝে না। পৃথিবীতে যত কোটি মানুষ, যতগুলো দেশ রয়েছে, প্রতি বর্গ কিলোমিটার পর পর মানুষের ভাষার ভিন্নতা রয়েছে। জোরে কোন মারহাবা। আপনার এই গ্রামের মানুষের ভাষার টান আর পাশে বিন্ধারার মানুষের ভাষার টান একরকম নয়। পাঁচবিবি জেলার, পাঁচবিবি থানার, গোবিন্দগঞ্জ থানার মানুষ শেষ বর্ডারে যারা আছে ওদের ভাষারও কি নাই, একেবারেই মিল নাই। পাঁচবিবির ভাষা একরকম, জয়পুরহাটের ভাষা আর একরকম, তাই না? কুটি যাচ্ছেন বারে জামিন কয় না, এরকম বলে না? খামিনতে খাও, না খেলে কোত্তায়েন না, বলে না এরকম? আবার গোবিন্দগঞ্জের ভাষা ভিন্ন রকম, রংপুরের ভাষা আলাদা। তো পৃথিবীতে প্রত্যেকটা বর্গ কিলোমিটারের মানুষের আলাদা আলাদা ভাষা। তাই দেখলাম যে চায়নার যে ছাত্রগুলো তাদের ভাষা একরকম, নাইজেরিয়াদের ভাষা একরকম, সুইজারল্যান্ড, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া সবার ভাষা ভিন্ন রকম। সবার ভাষা ভিন্ন হলেও আমার আল্লাহ সবার ভাষা বোঝেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত মূসা নবী পোকা হাতে নিয়ে বললেন, আল্লাহ কি বলে আর মুখে কি আমি জানতে চাই। আল্লাহ বললেন, মূসা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে প্রাণী হয়ে যারা জন্মগ্রহণ করেছে, বিচরণশীল জীব যারা রয়েছে, তাদের জন্মের 50,000 বৎসর পূর্বে আমি আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। মূসা দেখো, তার মুখের ভিতরে এইটা আমি আল্লাহ রিজিক পৌঁছায় দিয়েছি, এটা হলো খাবার। জোরে কোন আল্লাহু আকবার। মূসা নবী বললেন, আল্লাহ আপনি খাবার দিয়েছেন মুখে, কিন্তু ভাষাটা তো বুঝি না, কি যেন বলে। আল্লাহ বললেন, ঠিক আছে, ভাষা বোঝার সক্ষমতা দিয়ে দিলাম। তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে, ইমাম কুরতুবি এই আয়াতের তাফসির করতে গিয়ে এই হাদিসটা নিয়ে আসছে। হযরত মূসা, আল্লাহর নবী মূসা এই পোকার ভাষাটা বোঝার সক্ষমতা আল্লাহ দান করলো। ভাষাটা বুঝলেন। মূসার সামনে এই ছোট্ট পোকা মুখে খাবার নিয়ে আল্লাহ 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 বলে জিকির করতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। মূসা নবী তৎক্ষণাৎ পোকাটাকে ছেড়ে দিয়ে সিজদাত লুটিয়ে পড়ে চিৎকার দিয়া বলছে, আল্লাহ 3টা স্তর। জোরে বলেন কয়টা স্তর? আর একবার বলেন কয়টা? 3টা স্তর। 1 নাম্বার স্তর হলো পাথরের প্রথম বাড়ি দিয়েছে, ফেটে গেল। 2 নাম্বার বাড়ি দিলাম, ফেটে গেল। 3 নাম্বারে বাড়ি দিলাম, ফেটে গেল। 3টা স্তর ভেদ করে ভিতরে অক্সিজেন কোন দিক দিয়া প্রবেশ করলো? এটা তো মাটি না, কাঠ না, এটা তো পাথর। এই পাথরের ভিতরে অক্সিজেন কেমনে প্রবেশ করলো? এই পাথরের ভিতরে আলো কেমনে প্রবেশ করলো? পাথরের ভিতরে কেমনে খাবার পৌঁছায়া দিলেন? আল্লাহ আপনি যে আমাদের রিজিক দাতা, এইটা আমি জানতাম, বিশ্বাস করতাম। এই পোকার মতো যদি ঈমান বনি ইসরাইলদের থাকতো, তাহলে আমার মতো মূসা নবীকে এত জ্বালাইতো না, আর সারা বিশ্বের ওরা মার খেয়ে খেয়ে ঘোরাফেরা করা লাগতো না। আমার ভাইয়েরা, আমি সেই কথাই বলতে চাই, মূসা নবীর কথা অনুসরণে যদি ওনারা স্বৈরাচারী করার পরে ইন্ডিয়াত পালা না গিয়া যদি সৌদি আরবে পালায় যেত, অন্তত আল্লাহর দরবারে তওবা করে নিজের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যেত। কিন্তু ওরা ইন্ডিয়াতে পালাইছে, নসিব বড় খারাপ। ওদের মুখে নাই দাড়ি, নাই কোনো মোছ, নাই কোনো নামাজ। ইন্ডিয়ায় বেশি মুসলমান না হিন্দু বেশি? হিন্দুই বেশি। 140 কোটি মানুষ, 40 কোটি মুসলমান, 100 কোটি হিন্দু। ওদের নসিব সব চাইতে বেশি খারাপ, কারণ ওরা যদি মারা যায় মুখে কোনো দাড়ি নাই, মোছ নাই, নামাজের কোনো বালাই নাই। চেহারার দিকে দেখলে বোঝা যায় না হিন্দু নাকি মুসলমান, বৌদ্ধ নাকি খ্রিস্টান। ওরা যদি মরে, মরার পর নিয়ে যাবে ডাইরেক্ট গঙ্গার জলে, গঙ্গায় ডুবাবে, সাদা ধুতি পরাবে, ডাইরেক্ট শ্মশানে নিয়ে যায় ঠাকুর মশাই দিয়া জানাজা দিবে। কথা কন ঠিক কিনা? কি খেলা খেলেছ দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার। না পাকে মানুষ বানাইয়া বসায়েছ বাজারে, কি খেলা খেলেছ মৌলা রে তুমি
নির্দোষী রে রাখছিলা বন্ধু পাঁচ বিবির জেলখানায়, অপরাধ করিয়া তোমার বাহিনী ঘুরত সর্বদাই, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা। 4 তারিখের প্রধানমন্ত্রী 5 তারিখে খেতা বালুস নিয়া মুদির বাড়িত পালারে, কি খেলা খেলে সেন আল্লাহ রে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, সত্যি করে আপনারা মনে মনে বলেন তো, আমি কি এই আল্লাহু আকবার বলতে গিয়ে আমি কি কোনো রাজনৈতিক নেতার নাম বলতেছি? হ্যাঁ, জোরে বলেন তো ধানের শীষ। আর কেউ বলবে না। বলেন তো লাঙ্গল, বলবে না তো দাড়িপাল্লা, 2-4 জনা না কইল। ওগুলা যাই হোক, হিংসামি আছে, কিন্তু আল্লাহর নামের সাথে তো কোনো হিংসামি নাই। জোরে কোন তো আল্লাহু আকবার। আপনারা আমার এই মোহাম্মদপুর, মামুনপুর আশেপাশে কোন কোন জায়গায় সালসা হয় আপনারা জান নাই, কোনদিন শোনেন নাই? আওয়াজ শুনছেন? এত আওয়াজ কম দেন কে? ওই সময় তো সেই জোরে বুক টান করে বলতেছিলেন। ও এখন আর ভয় নাই, সেই জন্য না? বুঝি, আমি সব বুঝি। জোরাটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে রিজিকের উপর আপনাদের বিশ্বাস কতটুকু আসলো? বলেন 100%। কত পার্সেন্ট? 3টা পাথরের স্তর ভেদ করে যে আল্লাহ তাআলা পোকাকে খাবার দিতে পারে, ওই আল্লাহ তাআলা আপনার মতো একজন মানুষকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনি আল্লাহর সবচাইতে সম্মানিত সুন্দর, আল্লাহর সবচাইতে সুন্দর এবং সম্মানিত আপনি আল্লাহর বানানো মাখলুকাত, আপনি ইনসান, আপনি মানুষ সৃষ্টি। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিতে পারবে না, এই বিশ্বাস করা মানে আপনি মুনাফিক হয়ে যাবেন। অন্তরে এই বিশ্বাস কখনোই নেবেন না। শুধু কর্ম করে যান, সৎ পথে চলেন, দেখবেন সম্মানের সাথে রিজিক আল্লাহ তাআলা আপনার বাড়ির দরজায় এনে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে হযরত আবু বকরের মতো করে নেতাদেরকে ভালোবাসতে হবে। তাহলে শিক্ষা পাইলাম কয়টা? 2টা। একটা হলো আবু বকরের মতো নেতাদেরকে ভালোবাসতে হবে যেরকম নবীজিকে ভালোবেসেছে। 2 নাম্বার, রিজিকের দায়িত্ব আল্লাহ যে নিজ হাতে গ্রহণ করেছে, মুসা নবী থেকে শিক্ষা পাইলাম। এবং আসুন আমরা হিংসা কিনা করতে গিয়ে নিজেরা নিজেদেরকে কোথায় নিয়ে গিয়েছি এইটাকে একটু আমি সামনের দিকে নেই। নবীজি সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, আমি তো খুঁজে পাচ্ছি না, কোথায় গেল সে? আমার প্রেমে একবার যারা পড়ে তারা তো কখনো ঘুরে যায় না, তারা মুখ ফিরিয়ে নিতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন ইকরাম, নবীজির সাহাবা খোঁজ নিলেন, খুঁজে পাওয়া গেল না। বাড়িতে গিয়ে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে দেখা গেল তিনি অসুস্থ অবস্থায় শয্যায় শায়িত। হুজুরকে সে রিপোর্ট করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসা ওই যুবকটা বর্তমান বাদী অসুস্থ হয়ে আছে, শয্যায় শায়িত। হুজুর বিলম্ব না করে নবীজি সাহাবা সাথে নিয়ে চলে গেলেন ওই যুবকের বাড়িতে দেখার জন্য। যাবার সময় মদিনার বাজার থেকে কিছু খাবার ক্রয় করে নিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মদিনার বাজার থেকে খাবার নিয়ে হুজুর ওই যুবকের বাড়িতে গেলেন। বাড়ির ভিতরে বসলেন, বসলেন, কথাবার্তা